শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার স্বর্গ সোপান চরণে তোমার নিবেদন বারবার যেন করে গো বসতে মা তোমার তীরে পান করে তব নির্মল নিরে তরঙ্গ তব করে দর্শন তব নাম মনে করে শরণ তোমারে আঁকেতে 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 বিসর যে তনুভার ইমম কামনা করো মা পূরণ নর্মদে জগসার শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। মাতৃবাক্যে অবিচলিত নিষ্ঠা রেখে উপমন্যু মহাদেবের তপস্যায় রত হলেন। দীর্ঘকাল শিবগত প্রাণ হয়ে তপস্যা করার পর অবশেষে মহাদেব উপমন্যুকে দর্শন দান করলেন এবং আশীর্বাদ করলেন। সেই সঙ্গে আরও বললেন, যখন তখন আমার দর্শনের জন্য উৎকণ্ঠা প্রকাশ করো না, একান্ত প্রয়োজন হলে স্মরণ করা মাত্র আমি আবির্ভূত হয়ে তোমাকে দর্শন দান করে যাব। এই বলেই সূর্যকোটি সমপ্রভ অর্থাৎ কোটি সূর্যের মতো দীপ্তিমান ভগবান মহাদেব অন্তর্হিত হয়ে গেলেন। মহানন্দ স্বামী কথিত উপমন্যুর উপাখ্যানও শেষ হলো। আমরাও এক বিস্তীর্ণ উপত্যকাতে নেমে এলাম। কিছু দূরেই মা নর্মদাকে বয়ে যেতে দেখলাম। আমরা যে জলপ্রপাতের গতিপথ ধরে এত দূর এলাম সেটা দেখলাম আমাদের ডান দিকে বেঁকে চলে যাচ্ছে। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শোনাচ্ছি, এ আমার বড়ই সৌভাগ্য। আপনি তো শুনছেন, কিন্তু আর যারা শোনেনি এখনো আপনার পরিচিত তাদেরকেও শোনান, আর নতুনরা আমাদের এই পবিত্র যজ্ঞের সামিল হন। তাহলে শুরু করি। বড় বড় শাল গাছ এবং মহুয়া গাছের ফাঁক দিয়ে আমরা আরও কিছুটা এগিয়ে গিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে প্রণাম করলাম উপমন্যুর সাধন গুহার উদ্দেশ্যে। মহানন্দ স্বামী এই বলে শেষ করলেন যে মহর্ষি উপমন্যু ছিলেন শ্রীকৃষ্ণের দীক্ষাগুরু। তিনি যখন হিমালয়ে মহর্ষি সাবর্ণীর আশ্রমে অবস্থান করছিলেন তখন শ্রীকৃষ্ণ তাঁরই সাধনোপদেশে তীব্র তপস্যা করে পূর্ণকাম হয়েছিলেন। নর্মদার উত্তর তটের দিকে তাকিয়ে দেখতে পেলাম সেখানে চারিদিকে স্তরে স্তরে ঘন নীল শৈলশ্রেণী, একটার পিছনে আরেকটা, তার পিছনে আরও একটা, থই থই করছে শুধুই পাহাড়। আমরা আরও কিছুটা এগিয়ে দেখতে পেলাম 4-5 জন পাহাড়ি যুবক শালকাঠ কেটে বেঁধে নিয়ে তারা গন্তব্যের দিকে যাওয়ার উদ্যোগ করছে। তাদের মধ্যে একজনকে হরানন্দজি হিন্দিতে জিজ্ঞাসা করে বসলেন, আমরা ভুজেগাঁও থেকে আসছি, ওই পাহাড় থেকে এইমাত্র নেমে এসেছি, ওই সামনে যে জলের ধারাটা বয়ে যাচ্ছে তারই গতিপথ লক্ষ্য করে ওই বহমান জলধারার পাশে পাশে। এ আমরা কোথায় এলাম? সামনের কোনো মহল্লায় রাত্রিবাস করার কোনো আশ্রয় মিলবে কি? একজন যুবক তার হাতের কুড়ুলটা নাচাতে নাচাতে অনেক কষ্টে ভাঙা হিন্দিতে উত্তর দিল, সামনে में बहादल मोहल्ला या बहादल संगम, वही पहाड़ से ये बहादल नदी आती हुई हम लोग भील है। ছোকরার মুখে ভীল শব্দটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। আমাদের মুখে চোখে
ভীত সন্ত্রস্ত ভাব ফুটে উঠতেই সেই ছোকরা খলখল করে হেসে উঠল। তার সঙ্গীদেরকে আমাদের সম্পূর্ণ অবদ্ধ ভিল ভাষায় কিছু কথা বলেই আমাদের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা খড়ি বলি হিন্দিতে যা বলল, অতি কষ্টে তার অর্থ উদ্ধার করে আমরা এই বুঝলাম যে লুটেরা এবং নিষ্ঠুর বলে ভিল জাতির দুর্নাম আছে। ভিলরা বড় অভাবী। তাদের জন্মগত সংস্কার এই যে কোনো সন্ন্যাসীকে দেখলেই তারা মনে করে মা নর্মদাই সন্ন্যাসীদেরকে তাঁদের সামনে হাজির করে দিয়েছেন। আমাদের অভিজ্ঞতা এই যে হিন্দু সন্ন্যাসীদের অধিকাংশই ধনাঢ্য। তারা জটার কুণ্ডলিতে এমনকি ঘুঁটের মধ্যেও গিনি এবং টাকা রাখে। তাই আমাদের লোকেরা তাদেরকে লুটপাট করে, বাধা দিলে মারধরও করে থাকে। কিন্তু আমাদের জাতির কেউ এ সুনাম করে না যে কোনো বিপন্ন যাত্রী আমাদের আশ্রয় প্রার্থী হলে আমরা তাদেরকে আহার্য এবং আশ্রয় দিয়ে থাকি। আপনারা নির্ভয়ে আমাদের সঙ্গে চলুন। তার কথা শুনে হরানন্দজি বলে উঠলেন, আজকের রাতটার মতো আশ্রয় দাও ভাই। আমাদের কাছে টাকা কড়ি সোনাদানা কিছুই নাই। পাহাড়ের কিঞ্চিত ওপর ঘেঁষে ঘেঁষে তারা হাঁটতে লাগলো। সবার আগে কুড়ুল হাতে সেই ছোকরা, পিছনে কাঠের বোঝা মাথায় নিয়ে তাদের আরও 4 জন, তারপর তাদের পিছনে আমরা। নানা রকম ভাবনা মন থেকে মুছে ফেলে ইষ্ট স্মরণ করতে করতে আমরা সাবধানে ছোট বড় পাথর, কাঁটা মনসার ঝোপ ইত্যাদি পেরিয়ে হাঁটতে লাগলাম। রঞ্জন জানালো বেলা 2:30টা বেজেছে। যে জলধারার কাছ থেকে কিঞ্চিত দূরত্ব রেখে আমরা এত দূর হেঁটে এলাম, ক্রমেই তার বিস্তার, খরস্রোত, গর্জন বেড়ে যেতে দেখে বুঝলাম এটাই তাহলে বহাদল নদী। এরই উৎসস্থল পাহাড়ের প্রায় শীর্ষদেশে সেই জলপ্রপাত, এবং সেইখানেই আমরা আজ মহর্ষি উপমন্যুর সাধন গুহা এবং তার আবির্ভাব স্থল দেখে এসেছি। ধন্য সেই জলপ্রপাত, যেটি যুগপৎ একটি নদী এবং একজন মহর্ষির উৎপত্তিস্থল। সেখানে একটা বড় জলাধারী শুধু জন্মায়নি, বৈদিক সংস্কৃতির একজন মহত্তম ধারক বাহকও সেখানে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের পথপ্রদর্শক সেই ভিল যুবক কথা বলতে বলতে যা কিনা খড়ি বলি ভাষায়, তাতে অনেক কষ্টে এইটুকু মাত্র বুঝলাম যে তাদের মহল্লাতে মরাইয়া বাবা বলে এক ভিল সাধু থাকেন। প্রায় 20 বৎসর বয়সে সে তার মা বাবাকে ত্যাগ করে এক হিন্দু সন্ন্যাসীর সঙ্গে পালিয়ে যায়। প্রায় 20 বৎসর পরে নিজেই তার স্বগ্রামে সাধু হয়ে ফিরে এসেছেন। এসে দেখেন মা বাবা মারা গেছে। নিজেদের ভিটেটাই একটা আশ্রম বানিয়ে তিনি রয়েছেন। আজ বছর 4 হলো সামনের ওই বহাদল সঙ্গমে স্নান করতে গিয়ে পাথরের একটা নর্মদা মূর্তি কুড়িয়ে এনে আশ্রমে প্রতিষ্ঠা করেছেন। তার আশ্রমে একখানা ঘর আছে। সাধু সন্ন্যাসী দেখলে মরাইয়া বাবা নিজেই তার এই আশ্রমস্থ ঘরে ডেকে এনে থাকতে দেন। আপনাদেরকে তাঁর আশ্রমেই নিয়ে যাচ্ছি। আমাদের ভিলদের নিজেদের স্বতন্ত্র দেবদেবী আছেন। তাঁদের পূজা না করে নর্মদার পূজা করেন বলে প্রথম আমাদের স্বজাতিদের মধ্যে তাঁর বিরুদ্ধে অনেক বিক্ষোভ হয়েছিল। পরে তাঁর গুণে আমরা বশ হয়েছি। তিনি মানুষের ভূত ভবিষ্যৎ বলতে পারেন। জল পড়া তেল পড়া দিয়ে অনেক রোগ ভালো করে দিতে পারেন। ছোকরা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বহাদল নদী এবং নর্মদা সঙ্গমের কাছে এসে পড়েছি। বড় বড় বোল্ডারের গুতোগুতি এবং হুড়োহুড়িতে কানে তালা লাগার জোগাড়। কারো কথা শোনা বা বোঝার উপায় নাই। যাই হোক, কোনো মতে আমরা হরনর্মদে ধ্বনি দিয়ে সঙ্গমস্থলকে প্রণাম করে সেই ভিল যুবকের সাথে মরাইয়া বাবার আশ্রমে এসে উঠলাম। যুবক সাধুর ঘরে ঢুকে আমাদের সম্বন্ধে কিছু বলল বলে মনে হলো। সঙ্গে সঙ্গে কম্বল জড়িয়ে মরাইয়া বাবা বেরিয়ে এসে
হরনার্মদে হরনার্মদে বলে আবাহন জানালেন। আশ্রমের মধ্যে 3টি স্বতন্ত্র ঘর। একটিতে নিজে থাকেন, একটি ঠাকুর ঘর, সে দুটি পাথরের বলে মনে হলো। আর একটি বড় ঘর, 10-12 জন লোক সহজেই শুতে পারে। তবে ঘরের দেওয়াল বলতে বাখারির বেড়া এবং তার উপর বাঁশের চাঁচ, খেজুর ও তালপাতার ছাউনি। এই মহল্লার অধিকাংশ কুটিরই দেখছি এইরকম। ভিলরা সত্যিই দরিদ্র। তাদের সীমাহীন দারিদ্র্যই তাদেরকে লুটেরাতে পরিণত করেছে বলে মনে হলো। রুক্ষ পাথুরে জায়গায় নামমাত্র শস্য হয়। বেলা 4টা বেজেছে, কিন্তু তার মধ্যেই পাহাড়ি গ্রামে সন্ধ্যা ঘনিয়ে এসেছে বলে মনে হলো। আশ্রমের মধ্যেই হেনা, চাঁপা এবং আরও অনেক রকম ফুল ফুটে আছে। চারদিক সুগন্ধিতে ভরে আছে। শান্ত নিস্তব্ধ পরিবেশে বেশ আশ্রমটি। 4-5 জন ভক্ত এসে গেল আশ্রমে। আমাদেরকে দেখেই 2 জন 2 কুঁদা জল বয়ে এনে দিল পা মুখ ধোয়ার জন্য। 2 জন বড় ঘরটিতে ঢুকে একটা কাঠের চুল্লি জ্বালিয়ে তাতে আগুন ধরালো ঘর গরম করার জন্য। ঠাকুর ঘর এবং সাধুর ঘরে 2টো প্রদীপ জ্বলে উঠল। আমাদের ঘরেও একটা প্রদীপ জ্বেলে দিল। প্রদীপ সর্ষের তেল দিয়ে নয়, সাজা গাছের তেল দিয়ে। আমরা বড় ঘরটায় ঢুকে নিজেদের বিছানা পেতে নিলাম। সাধুর ঘরে শাঁখ বেজে উঠতেই আমরা সকলেই সাধুর ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। যে মূর্তিটি প্রধান ঠাকুর, যেটি তিনি বহাদল সঙ্গমের ঘাট থেকে পেয়েছেন, যার নাম আসার পথে সেই ভিল ছোকরার মুখে শুনেছিলাম মা নর্মদা, তাঁর 4টি হাত দেখা গেলেও সেই চতুর্ভুজার মুখে এবং সর্বাঙ্গে এত সিঁদুরের প্রলেপ পড়েছে যে তাকে নর্মদা বলে চেনার উপায় নাই। সেই নিরাভরণ সিঁদুরলিপ্ত মূর্তি কোনো পুরুষ বা নারীর তাও ঠাউর করতে পারলাম না। তাঁরা নর্মদা বলছেন, তাই সই। আমরা সকলে প্রণাম করলাম। হরানন্দজি কর্পূরদানিতে ভরে 1 ডেলা কর্পূর এগিয়ে দিতে সাধু তা জেলে ঘুরিয়ে আরতি করতে লাগলেন আর সুর করে গাইতে লাগলেন, রেবা তেরি দর্শ সহজ সুখদায়ী, অমর কণ্টক সে বরুণ দেশকো চলি নাগ গতি পাই, ভারত খণ্ড খণ্ড দো কিনে जाकर सिंधु समाई, बड़ बड़ो नाग तोड़े फुड़े झाड़ी काठ बहाई, ओंकार से बेट पेट में गजब तेरी गहराई, मारकंडे ने वायु पुराण में है घाट घाट स्तुति गाई, महा महा तुमो पापी तारे सब विधि कोरी भलाई, जय 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 रेवा माई। প্রাঞ্জল হিন্দিতে সাধুর গান আমাদের বোধগম্য হলো। আরতির শেষে রেবা মাইকি পারসাদি বলে প্রত্যেকের হাতে পাঞ্জেরি অর্থাৎ ধনে গুঁড়ো আর চিনি দিলেন। আমরা ফিরে এলাম আমাদের নির্দিষ্ট ঘরে। সান্ধ্যক্রিয়াতে বসার উদ্যোগ করছি, এমন সময় একজন ভিল ভক্ত এসে একটা বড় কাঠের পিঁড়ি পেতে দিলেন। তার পিছনে পিছনেই কর্পূরদানিটি হাতে করে সাধু এসে বসলেন। সাধুর মুন্ডিত মস্তক, বয়স অনুমান করলাম বছর 50 হবে। চোখ দুটি ছোট ছোট কিন্তু অস্বাভাবিকভাবে উজ্জ্বল। আমরা সকলেই তাকে নম নারায়ণায় জানালাম। তিনি নারায়ণ নারায়ণ বলতে বলতে প্রতি নমস্কার জানালেন। হরানন্দজি তাকে ওপারে যে থরে থরে পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে সেই স্থানের নাম কি জিজ্ঞাসা করতেই তিনি বলতে লাগলেন, उत्तर तट का वो स्थान की नाम हथनी संगम हुई। यह स्थान ओलीराजपुर ग्राम में हुई। यहाँ पर तेजुनाथ महादेव जी का मंदिर हुई। प्राचीन काल में वहाँ पर पांडवों ने और अनेक वैदिक ऋषियों ने यज्ञ किए थे, जिसको सुगंधित भस्म अभी तक मिलती हुई। मार्ग पर्वत का हुई।
এই বলেই তিনি আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, হাতনি সঙ্গম কা বারে মে হামসে আপকো ইয়ে দোস্ত ज़्यादा জানতে হই, বলেই 2 মিনিট চুপ করে গেলেন। আমি তার কথায় চমকে উঠলাম, কারণ সবে মাত্র এখানে এসেছি, এখনো তার সঙ্গে ভালো করে বার্তালাপও হয়নি। তিনি কি করে জানলেন যে আমি উত্তর তটের হাতনি সঙ্গম ঘুরে এসেছি? কিন্তু আমার চমকে ওঠা তখনও বাকি ছিল। একটু পরেই তিনি হরানন্দজিকে পুনরায় আপন মনে বলে উঠলেন, इधर कोई डाकघर अभी तक नहीं हुआ जी, मुझे पता हुई अब देहुरी संगम से आने के वक्त चारों तरफ डाकघर ढूंढता हुई, यहाँ से और 7 मील जाने से खरिया की चौकी में डाकघर मिल सकते हुई। देहुरी का पहाड़ में आपको 9 आदमी पहाड़ से गिरकर खत्म हो चुके, उनका कर्मों का फल उनको फंसा दिया, जहन्नम में भेज दिया। वो खबर जरूर आपको गुरुजी को भेजना आवश्यक हुई, आपको लिए मुनासिब हुई। আমাদের দণ্ডী সন্ন্যাসীদের মুখ চোখ দেখে বুঝতে পারছি যে মরাইয়া বাবার কথায় সকলেই স্তম্ভিত ও হতচকিত হয়ে গেছেন। আমিও কম আশ্চর্য হইনি। আজ এ পর্যন্তই, পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।